বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে বিশেষ করে আমাদের মুরব্বীদেরকে তাদের কোনো ভুল ধরিয়ে দিতে গেলে তারা বাপ দাদাদের দোহাই দেয়। আসলে এই সমস্যাটা মানে সব জায়গাতে মানে প্রায় ম্যাক্সিমাম জায়গাতে আছে, বিশেষ করে আগের যুগে। বা এই কথাটি অনেকেই বলে থাকে, আমরা দাওয়াতি কাজ করতে গেলে এগুলো কথা আমাদেরকে শুনতেই হবে। আসলে তারপরে বোঝাতে থাকতে হবে, তাদেরকে বোঝাতে থাকতে হবে। আর এর পরিণতি আল্লাহ ভালো জানেন। আল্লাহ মানে তারা যদি এই ধরনের, দেখুন পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা মানে যারা এরকম বলে এদেরকে উদ্দেশ্য করে কিন্তু অনেক আয়াতেই কিন্তু বলেছেন। যেমন সূরা লোকমানের 21 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। অর্থাৎ যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তা অনুসরণ করো, তারা বলে বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি তারই অনুসরণ করব। আর এটা বাস্তব যে আপনি তাদেরকে যতই যে বলেন যে এটা সহিহ বুখারীর হাদিস বা এটা হাদিস, বলবেন না আমার বাপ দাদারা কি ভুল করে গেছে নাকি, এই কথাই আপনাকে বলবে। একেবারে পবিত্র কোরআনের আয়াতের সাথে এত সুন্দরভাবে মিলে যায় তাদের আচরণটা। মানে সত্যি মহান আল্লাহ তাআলা সত্যি বলেছেন যে মানে সাদাকাল্লাহ, সত্যি মহান আল্লাহ তাআলার বাণী সত্য। তিনি মানে এই যে কথাটি বলেছেন, যখন তাদেরকে বলা হয় যে তাদের সাথে মানে এটা তো আসলে একজন মুসলিম ব্যক্তির কথা হতে পারে না। সত্যিকার অর্থে একজন মুসলিম ব্যক্তির কথা এমনটি হতে পারে না যে আমার বাপ দাদা যা করেছে তাই করব, যতই তাদেরকে প্রমাণ দেওয়া হোক। আরে বাবা, তোমাকে প্রমাণ দেওয়া হচ্ছে, তাহলে তোমার আর প্রশ্নের অবকাশ নাই যে তুমি কেন বলবা যে আমার বাপ দাদা ভুল করেছে কিনা। এই প্রশ্ন কেন দরকার হবে? তোমার বাপ দাদাকে তো তাদের যদি না জানার কারণে, কোনো না অজ্ঞতার কারণে তারা যদি করে থাকে, তো তাদেরকে হয়তো আল্লাহ তাআলা মাফ করতে পারেন। কিন্তু তোমাকে যখন বলা হচ্ছে, তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে বিষয়টা, তখন তোমার উচিত ছিল এটাকে মেনে নেওয়া। তুমি আল্লাহর কাছে ক্ষমা পাবে না যদি জানার পরও তুমি এটাকে না গ্রহণ করো। সুতরাং মানে আসলে পবিত্র কোরআনে একটি আয়াত যদি আমরা চিন্তা করি, সূরা বনী ইসরাঈলের দেখুন মহান আল্লাহ তাআলা বলছেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা। অর্থাৎ যে সৎপথ অবলম্বন করবে সে তো নিজের মঙ্গলের জন্য সৎপথ অবলম্বন করে, এবং যে পথভ্রষ্ট হবে সে তো পথভ্রষ্ট হবে নিজেরই ধ্বংসের জন্য। সুতরাং মানে যে ব্যক্তি সৎ ও সঠিক পথ মানে অবলম্বন করবে, সে ব্যক্তি আসলে মূলত মানে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মানে যারা তাদেরকে হেদায়েতের পথে আনার জন্য প্রচেষ্টা করে থাকেন দায়ীগণ, আসলে তাদের প্রতি এটা অনুগ্রহ করে না, বরং সে নিজেরই কল্যাণ করে, নিজেরই কল্যাণ করে। হক যখন গ্রহণ করে তখন সে নিজেরই কল্যাণ করে, মানে আর যখন ভুল করে তখন সে অন্য কারো ক্ষতি করে না। সে যদি হক গ্রহণ না করে, সে যদি বাপ দাদার দোহাই দেয়, তাহলে সে অন্য ক্ষতি করে না, বরং নিজেরই ক্ষতি করে। সুতরাং মানে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যে সমস্ত দায়ীগণ আল্লাহর পথে যারা ডাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ডেকেছেন তাদেরকে, তারা মানুষকে মানে ভুল পথ থেকে বাঁচাবার এবং সঠিক পথ দেখাবার জন্য যে প্রচেষ্টা চালান, তা নিজের কোনো স্বার্থে নয়, বরং মানবতার কল্যাণের জন্যই চালিয়ে থাকেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, যে সৎ কাজ করে সে তার নিজের কল্যাণের জন্যই তা করে, এবং কেউ মন্দ কাজ করলে তার প্রতিফল সেই ভোগ করবে। আপনার প্রতিপালক আপনার বান্দার প্রতি, তার বান্দাদের প্রতি মোটেই জুলুমকারী নন। এটি মহান আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের 46 নম্বর আয়াতে বলেছেন। তিনি আরো বলছেন সূরা রুমের 44 নম্বর আয়াতে, যে কুফরি করে কুফরির শাস্তি তারই প্রাপ্য, আর যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্যই রচনা করে শোকসজ্জা। তিনি আরো বলেছেন সূরা আনআমের 104 নম্বর আয়াত, অবশ্যই তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে চাক্ষুষ প্রমাণ দিয়ে এসেছে, অতঃপর কেউ চক্ষুষ্মান হলে সেটা দ্বারা সে নিজেই লাভবান হবে, আর কেউ অন্ধ সাজলে তাতে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে, আর আমি তোমাদের উপর সংরক্ষক নই। সুতরাং মানে দেখুন মহান আল্লাহ তাআলা এই আয়াতটি যদি চিন্তা করুন, যে ব্যক্তি গ্রহণ করবে চাক্ষুষ প্রমাণ আসার পর,
সে লাভবান হবে। আর যে ব্যক্তি অন্ধ সাজবে সে তো নিজেই ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এই যে অন্ধ সাজে এরা বাপদাদের দোহাই দিয়ে, না আমাদের বাপদারা যা করেছে তাই মানবো, এগুলো মানবো না বা কিছু তারা। সুতরাং মহান আল্লাহ তাআলা সূরা জুমারের 41 নম্বর আয়াতে বলছেন, যে সৎ পথ অবলম্বন করে সে তো তা করে নিজের কল্যাণের জন্য, এবং যে বিপদগামী হয় সে তো বিপদগামী হয় নিজেরই ধ্বংসের জন্য। সুতরাং দেখুন, মানে এটি চিন্তা করে দেখুন। আরেকটি কথা তাদেরকে, মানে তারা যে দোহাই দেন এই যে বাপদাদা, কিন্তু আসলে তো কেউ কারো পাপের বোঝা বহন করবে না। তোমার বাপদাদের দোহাই দিয়ে লাভ আছে? তোমরা যদি ভুল করো, তোমাদের ভুলের বোঝা কি তারা বহন করবে? কখনোই না। বলে কেউ কারো পাপের বোঝা বহন করবে না, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। সুতরাং মানে আসলে মানে আমাদের সমাজে মানুষ এই যে এই কথাগুলো বলে থাকে, এটা অত্যন্ত দুঃখজনক একটি কথা, যে বাপদাদারা এই যে দোহাই দেওয়া, সত্য আসার পরও মানে বাপদাদাদের কথা বলে। তারা কি ভুল করেছে? এই যে প্রশ্ন, এই প্রশ্ন যেই করতে গেছে সেই বিভ্রান্তের মধ্যে পড়েছে, সেই আসলে ধ্বংসের মধ্যে নিজেকে ফেলেছে। যারা এই প্রশ্নের মধ্যে ফেলেছে, যারা নিজেদেরকে মানে এই চিন্তা করেছে বা মানে এই কথা বলেছে, আসলে নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলেছে, এতে কোনো সন্দেহ নাই। হক যখন বুঝাই দেওয়া হবে, সত্য যখন বুঝাই দেওয়া হবে, তখন আমাদেরকে মেনে নিতে হবে। আমাদের গোড়ামি করা ঠিক নয়। সুতরাং বলবো যে আসলে আমরা যারা দায়ী আছি, দাওয়াতি কাজ করি, আমাদেরকে তাদেরকে এই কথাটিও বুঝাই দিতে হবে। এই কথাটিও এই আয়াতগুলো দ্বারাও তাদেরকে বলে দিতে হবে। আমি যে আয়াতগুলো আপনাদের সামনে বললাম, আপনারা আয়াতগুলো দ্বারাও তাদেরকে দলিল পেশ করবেন এবং বলবেন যে এটি আসলে কোনো মুসলমানের কথা হতে পারে না। এই কথাটি কোনো মুসলমানের কথা হতে পারে না। বাপদাদাদের দোহাই দেওয়া, এটা কোনো মুসলিম ব্যক্তির পরিচয় হতে পারে না। সুতরাং আমরা মুসলিম ব্যক্তি, আমরা হক যখন আমার কাছে চলে আসবে, হক যখন বুঝতে পারবো যে এটি সত্য, তখন আমাদেরকে মেনে নিতে হবে। এটি হলো আমাদের সবথেকে বড় পরিচয়। আমরা গোলামি করব না, আমরা দোহাই দিতে যাব না। আপনার চিন্তা করার প্রয়োজনই নাই। এই চিন্তা এখন আপনি করতে যাচ্ছেন। তাহলে যদি আমি আপনাকে প্রশ্ন করে থাকি এখন, যে আমি ধরুন কোনো একটা আমল করতেছে, যে আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সাহাবায়ে কেরাম করেননি। এখন ওই ব্যক্তি যদি বলে যে আমার বাপ দাদারা কি ভুল করেছে, তাহলে আপনি তাকে উল্টা প্রশ্ন করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভুল করে গেছেন নাকি? নাউযুবিল্লাহ মিন যালিক। তাকে প্রশ্ন করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভুল করে গেছেন, এটা কাজটা না করে আপনি নিজে করতে বাপ দাদাদের দোহাই দিচ্ছেন যে তারা এই কাজটা করেছে, তারা কি ভুল করেছে? তো আল্লাহ রসুল যে করেননি বা করতে বলেন, এটা কি তিনি ভুল করে গেছেন? নাউযুবিল্লাহ মিন যালিক। সাহাবায়ে কেরাম ভুল করেছেন? তাদের থেকে কি আপনি বেশি জ্ঞানী হয়েছেন? দিনকে বেশি বুঝেন আপনি? তাকে উল্টো প্রশ্ন করতে হবে। এগুলো ভদ্রতার সাথে করবেন। এভাবেই তাদের হয়তো মাথায় হুঁশ ফিরতে পারে। যখন তাদের এই কথা বলবে, তখন উল্টো তাদেরকে বলতে হবে এভাবে, যে তাহলে কি মানে হিকমতের সাথে বলবেন, সাহাবায়ে কেরাম কি তাহলে ভুল করেছেন? তারা কি আমাদের থেকে দিন, আমাদের বাপদাদা থেকে দিন কম বুঝতেন? আমাদের বাপদাদারা কি তাদের থেকে বেশি বুঝতেন নাকি? এই প্রশ্নটা তাদেরকে করতে হবে। অবশ্যই স্বীকার করবে সে যে সাহাবায়ে কেরাম বেশি বুঝতেন। তখনই আপনি বলবেন যে তাহলে আপনি কেন তাহলে বাপদাদা দোহাই দিচ্ছেন? সাহাবায়ে কেরাম তো এটা করেননি বা এটা তো করতে বলেছেন, তাহলে আপনি বাপদাদাদের কেন দোহাই দিচ্ছেন? তো যাই হোক, আমরা যেন হিকমত সহকারে দাওয়াতি কাজ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।